আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। পৃথিবীর সবাই হয়তো নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করে ঠকাবে, কিন্তু মা বাবা কখনো ঠকাবে না, বরং সন্তানের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেবে। কেউ বুঝুক বা না বুঝুক, মন খারাপ হলে মা চেহারা দেখলে বুঝে যায়। অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলাম আমি। সেই সময়ে আমার বিয়ে হয়ে যায়। বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই, দেখাশোনা করে, ফ্যামিলির সবাই দেখাশোনা করে বিয়েটা দিয়েছিল। বিয়ে হওয়ার পরে সংসারটাও খুব ভালো মতোই চলছিল, খুব সুখে শান্তিতেই দিনগুলো কাটছিল আমাদের। বিয়ের কয়েক মাস পরে আমি আমার হাজব্যান্ডের ফোনে একটা ছবি দেখতে পাই একটা মেয়ের সাথে। কিছু জিজ্ঞেস করব নাকি করব না এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো তারপরে মাঝে মাঝে দেখতাম যে ফোন আসলে অন্য কোথাও চলে যেত, মানে অন্য রুমে অথবা বাসার নিচেও চলে যেত এরকম। তো একটু সন্দেহটা বাড়তে থাকলো। পরে আস্তে আস্তে জানা গেল সে আগে বিয়ে করেছিল। এটা ছিল তার লুকিয়ে বিয়ে করা। তার ফ্যামিলি থেকেও কেউ নাকি জানতো না, এমনটাই তারা বলে। তো তারা জানতো যে একটা মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, তাই জন্য তারাও তাড়াহুড়া করে বিয়ে দিয়ে দেয়, যে বিয়ে দিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু বিয়ের পরে প্রথম দিকে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করতো না, আর আমাকেও কিন্তু কিছু বুঝতে দেয়নি। তো পরে তো জানাজানি হয়ে গেল। এরপরে শুরু হয় আমার উপর নির্যাতন করা। আর আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে এরা সবাই বলতো যে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু সহ্য করো। তো আমিও সহ্য করেছি অনেক, মানে তার সাথে থাকার চেষ্টা করেছি, তাকে ভালো পথে আনার চেষ্টা করেছি, কিন্তু অনেক চেষ্টা করেও তেমন একটা ফল পাওয়া যায়নি। আমার উপর মানে নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছিল। প্রথম দিকেই আমি আমার বাড়িতে, মানে বাবার বাড়িতে কাউকে জানাইনি। পরে যখন অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল অনেক, তখন আমি আমার বাবার বাড়িতে ফোন করে বিষয়টা জানিয়েছিলাম। আর বিয়ের আগে তারা জানতো কি না জানি না যে তার আরও একটা বিয়ে আছে। তো যাই হোক, আমার বাড়ি থেকে সব কথা শুনে আমাকে বলেছিল যে চলে যেতে, কিন্তু আমি যাইনি, তার সাথে থাকার চেষ্টা করেছি আর কি। তো এক পর্যায়ে আমি কনসিভ করি, একটা বেবি হয়। আমার শাশুড়ি বলতেন যে একটা বাচ্চা হয়ে গেলে হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু সেই চেষ্টাও করা হলো, সেটাও ব্যর্থ হলো। শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে চলে আসলাম। আসার পরে আমার বাচ্চাটা তখন তো ছোট, যেহেতু দুধের বাচ্চা আমার কাছেই ছিল। তারপরে 2 বছর পরে বাচ্চাটাকে নিয়ে যায়। এখন আর আমার সাথে বাচ্চাটার কোনো যোগাযোগ নাই, দেখতে দেয় না, দেখতে গেলেও দেখতে দেয় না। আর তারপরে তো আমি বাবার বাড়িতে এসে থাকতে লাগলাম। বাচ্চাকে নিয়ে যাওয়ার পরেও বাবার বাড়িতেই কিছুদিন থাকলাম। থাকার পরে আমার কিন্তু আরেকটা বিয়ে হয়। আর যে আমাকে বিয়ে করেছে সে সব জেনে শুনেই বিয়ে করেছে, আর যে বিয়ে করেছে সে কিন্তু আনম্যারিড। আর আমার যে সন্তান আছে সেটা নিয়ে আমার এখনকার হাজব্যান্ডের কথা, সে ফিরে আসলে আমি তাকে আমার কাছে রাখতে পারবো। তো এখন কিন্তু খুব সুখে শান্তিতে আমাদের দিনগুলো কাটছে, আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। আর আপনাদের সাথে আজকে যে গল্পটা শেয়ার করলাম, এটা আমার এক বোনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সে শেয়ার করতে বলেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সাথে আমার প্রতিদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম। পৃথিবীতে যে কত ধরনের মানুষ আছে তা বোঝার উপায় নাই। বিয়ে যখন করেছিলই তাইলে ছেলেটা, তাহলে আবার বিয়ে করার কি দরকার? শুধু শুধু একটা মেয়ের জীবনটা নষ্ট হলো, সাথে তাদের যে একটা বাচ্চা হলো সেই বাচ্চাটাও কিন্তু মা হারা হলো, তার জীবনটাও কিন্তু নষ্ট হলো। সে না পেল মায়ের ভালোবাসা, না পাবে বাবার ভালোবাসা, আর সে যে একটা সুন্দর পরিবেশে বাচ্চারা বড় হবে সে কিন্তু সেই পরিবেশটা পেল না, একমাত্র এই বাবার জন্য। আমরা তো মানুষ, প্রথমে সহ্য করি, তারপরে কিন্তু যখন সহ্যের সীমা থাকে না তখন আর সহ্য করার তো কোনো উপায় থাকেই না। তো ডিভোর্স যে সবসময়ই খারাপ এমনটা কিন্তু না।
এটা কখনো কখনো মঙ্গলও বয়ে আনে, যেমনটা এই গল্পে আপনারা বুঝতে পেরেছেন। আর যার জীবনে এই ঘটনা ঘটেছে সেও কিন্তু বুঝতে পেরেছে সব সময়ই কিন্তু মঙ্গল বয়ে আনে না, কারণ একটা সম্পর্ক ভেঙে দেওয়ার থেকে টিকিয়ে রাখাই ভালো। আপনারা কেউ আবার ভাববেন না যে আমি এটাকে সাপোর্ট করছি না, যেহেতু এর ক্ষেত্রে ভালো হয়েছে তাই বলছি যে ভালো। তবে সম্পর্ক ভেঙে দেওয়াটাই শেষ কথা না, টিকিয়ে রাখার চেষ্টা করাটাই বেটার। আমি আজকে আপনাদের সাথে কথায় কথায় শেষ পর্যায়ে চলে এসেছি, এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।